একটা নেকির ওজন কত? 2-3 কেজি তো হবে নাকি? হ্যাঁ, কয় কেজি জানেন? একটা নেকির ওজন কত? আমরা যে যেরকম বুঝি। এই কামারখালী লোহার ব্রিজ হয়েছে না, এই নতুন নতুন ব্রিজ হওয়ার পরে 2 মহিলা শুনছে যে অনেক লোহা লাগছে এই ব্রিজ করতে। কত লোহা লাগছে, এখন লোহা দেখতে গেছে যে কত মন লোহা হইতে পারে। এখন 2 মহিলা ব্রিজের পাশে দাঁড়ায় বলে দেখতেছে, কইতেছে ওরে আল্লাহ, অনেক লোহা লাগছে এত বড় ব্রিজ করতে। একজন কইতেছে তাহলে কয় মন হতে পারে তোমার আন্দাজে? তা হয়তো 4-5 মন তো হবে। আর একজন কইছে তোমার বুদ্ধি নাই, 4-5 মন এত বড় ব্রিজ হয় নাকি? তা কয় মন হবে? কয় 10-12 মন তো হবে। মানে যে যেরকম বোঝে, কথা কন ঠিক ঠিক না? সবার বুঝ তো আর এক না, কথা কন ঠিক ঠিক না? সবার চিন্তা চেতনা তো এক না, ঠিক না? সবাই তো এক বোঝে না। গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কইতেছে ভাই তোমার পায়খানা কেমন, তোমার পায়খানা কেমন? এখন রোগী কইতেছে ডাক্তার স্যার আমি গরিব মানুষ, গরিব মানুষের পায়খানা কেমন হবে? তালের পাতার কলার পাতা দিয়ে ঘিরা। ডাক্তার বলে কি উনি বুঝলো কি? কথা কন ঠিক না? ডাক্তার জিজ্ঞেস করলে উনি বুঝলো কি? তো ডাক্তার আবার কইতেছে যা হোক আপনি বুঝেন নাই, আপনার পায়খানায় আমটাম পড়ে কিনা, পায়খানায় আমটাম পড়ে কিনা? তা কইতেছে স্যার জোরে ঝড় হলি পড়ে আর ছেলেরা ডিলা মারলে আম পড়ে। মানে ওনার বাথরুমের উপর আবার একটা আম গাছ আছে, তাই আম পড়ে কিভাবে? কয় জোরে জল হলি পড়ে আর ছেলেরা ডিলা মারলি পড়ে। ডাক্তার বলে কি রুগী বোঝে কি? তো ডাক্তারের বুঝ আর রুগীর বুঝ যদি এক না হয় কাজ হবে? আরে কথা কয় না, কাজ হবে? একজন গুতকে পা ছুলে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটা মলম দেখেছে যেখানে গুতো লাগছে সেখানে ঘষবা। ও মলম নিয়ে সেই যে কাঠে গুতো লাগছে সে সারাদিন ছেলে কাঠে খালি ঘষে। তো সে মলম শেষ পরে যে এদের যে রোগ সে রক্ত রক্ত আরো খারাপ। কি অবস্থা তোমার পা ভালো হয় নাই? সে মলম লাগাও নাই? কয় লাগাইছি। কোন জায়গা? আপনি কইছেন যে জায়গা গুতো লাগছে সেই জায়গা। তা গুতো লাগছে সে কাঠে, সেই কাঠের সব মলম মালিশ করছে। তা রোগ ভালো হবে? আরে কথা হয় না, ভালো হবে। ডাক্তার বলে কি আর রোগী বোঝে কি? ডাক্তারের বলার রোগীর বোঝার সমান হতে হবে, নতুবা ফায়দা হবে না। জোরে কর। এখন ডাক্তার কইতেছে যে শুনেন আপনি সকালবেলা, আপনার তো শরীর খারাপ, সকালবেলা 2 কান রুটি খাবেন, কিছু সবজি, আর দুপুরবেলা এরকমভাবে ছোট 1 কাপ ভাত, ছোট 1 বাটি ভাত খাবেন, আর রাতের বেলায় 2 কান রুটি খাবেন। এটা হলো আপনার খাবার। উনি ডাক্তারের ফরমেশন নিয়ে চলে গেছে। এখন উনি ডাক্তারের খাবারের তালিকাটা ওনার বুঝে আসে নাই। উনি ফিরে এসে কইতেছে ডাক্তার স্যার জি, বলতেছে সকালবেলা রুটি খাইতে কইলেন, আবার রাতের বেলা রুটি খাইতে কইলেন, এটাকে ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? রুটি যে 2 কান খাবো এটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তার তার মানে আপনি আমার 2 কান রুটি খাইতে কইছেন, আমার সকালে রুটি লাগে 20টা, আমার 2 কান রুটিতে কাজ হবে? রাত্রে খায় আর 20টা, আমার 2 কান রুটিতে কাজ হবে? এই জন্য আবার শুনতে আসলাম। ভাইয়ের আমার দোস্ত হবে না, এই জন্য মেহমানের ইকরাম করা, মেহমানের কি করা? আর একটু জোরে কয় না, মেহমানের সম্মান করা। তবে একটা মেহমানের কথা মনে পড়ে গেল, ওয়াজ তো কত জায়গা করি, আজকে আপনাদের সামনে একটু গল্প করি। ভাইয়ের আমার দোস্ত বাবেরা, কিতাবের ভেতরে ঘটনা আসছে যে জাদুত তালিবিন, অন্য একটাকে মুফিদুত তালিবিন, কিতাবের ভিতরে ঘটনা আসছে রাস্তা দিয়া
একজন লোক যাইতেছে, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এখন আগের জামানায় তো বিশেষ করে প্রায় বাড়ির সামনে ছোট ছোট কাচারি ঘর থাকতো, ঠিক না? সে পুরুষ মেহমান, সে যেই হোক, অপরিচিত পুরুষ মেহমান, সে ওই মেহমান খানার ভিতর থাকবে, সেখান থেকে খাওয়া দাওয়া করে বিদায়, অন্দর মহলে ঢোকার অনুমতি নাই। আর এখন মেহমান তো দূরের কথা, এখন বন্ধু পরিচয় হয়েছে, বন্ধুর নিয়ে ঘরের ভিতর নিয়ে কয়, তুমি আমার ঘরের ভিতরে বসো, তোমার বাবির সাথে কথা কবে বাজার করে নিয়ে আসি। আসে কে আসে, আসে কে আসে না? এত খাতের, 2 দিন পরে বাবিও নাই, সে ভাইও নাই। আসে কি আসে না? বড় খারাপ। এই জন্য মেহমানরে কাচারি ঘরে বসতে দিছে, প্রচন্ড বৃষ্টি, মেহমান যাইতে পারে না। এখন দুপুরে খাবার সময় হয়ে গেছে, বৃষ্টি একটু কম কম ভাব, বলে যে কিছু নাস্তা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কয় না, তেমন ক্ষুধা নেই, তেমন ক্ষুধা নেই। তারপর ক্ষুধা না থাকলেও কিছু তো মেহমানদারি করতে হয়। আচ্ছা ঠিক আছে, যা আছে নিয়ে আসেন। এখন এই মেহমানের জন্য ঘরের ভিতর কি আছে? বিবি কয় বেশি কিছু নেই, কিছু রুটি বানাইছিলাম, রুটি আছে। এখন মেহমানের জন্য সর্বপ্রথম 10টা রুটি, আর একটু জোরে কর, কয়টা? 10টা রুটি আছে। বৃষ্টি কাদার ভিতর তো 10টা রুটি এনে ওনার সামনে রেখে কইতেছে, ভাই আপনি বসেন, আপনার জন্য একটু ডাউল তরি তরকারি নিয়ে আসে। এখন ডাউল আনতে গেছে, ডাউল এনে দেখে যে রুটি শেষ, সে 10টা রুটি নাই। ইন্নালিল্লাহ, মেহমান তো খুব ক্ষুধার্ত। ডাউল রেখে আবার তাড়াতাড়ি গেছে, বিবি মেহমান খুব ক্ষুধার্ত, আরো যা আছে দাও, কার তো বেশি রুটি নেই, 10টা হতে পারে, ওই 10টা দাও। ওই 10টা নেই, ডাল শেষ। তাড়াতাড়ি আবার কয়েক সর্বনাশ, ডাল টেল যা আছে দাও। এবার ডাল টেল আনছে, এবার বলছে তাড়াতাড়ি আটা টাটা ই করো, মেহমান মনে হয় খুব ক্ষুধার্ত, লোকজন ডাকো, তাড়াতাড়ি আটার খামিরা দিয়ে রুটি টুটি বানাও। এবার লোকজন রুটি টুটি বানাইতেছে, বানানো হইতেছে। আবার যে 10টা রুটি আনছে, রুটি আনলে ডাল শেষ, ডাল আনলে রুটি শেষ। এইভাবে 10 আমার রাত মোট 10 বার আসছে। কয়বার? আর একটু জোরে কয় না, কয়বার আসছে? 10 কে আরে জোরে কর, কত? 100 রুটি শেষ, ডাল শেষ, বাড়ির ঘরে যা ছিল সব শেষ। এখন খাইয়ে দে। কইতেছে, ভাই আপনি কই যাবেন? কয় আমি অসুস্থ। কয় পেটে ব্যথা? কয় না। মাথায় ব্যথা? না। আপনার কি জ্বর? কয় না। আপনি কই যাবেন? কয় ভাই শুনছি ওদিকে ভালো একটা তবিবে হাজে, একজন ভালো ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে যাইতেছি। কয় সমস্যাটা কি? কয় ভাই রে, কিছুদিন ধরে আমার এই খাবারের রুচি নাই, তো ডাক্তারের কাছে যাচ্ছি, এই খাবারের রুচি ফিরে আসে কিনা, আমি এই জন্য সেই ডাক্তারের কাছে যাচ্ছি। তখন কই ভাই, ওই ডাক্তারের কাছ থেকে আসার পরে এই রাস্তা দিয়ে আপনি আসেন না ভাই, এই রাস্তা দিয়ে আপনি আসেন না। 100 রুটি খাইলেন, পরে তরি তরকারি যা সব শেষ, তারপর আপনি কোন খাবারের রুচি নাই। ভাই আপনি আমার 100 রুটি খাইছেন, তরি তরকারি সব খাইছেন, আমার আফসোস নাই। আমার আফসোস হইল যে আমি আর রুটি আর তরকারি এক জায়গায় করতে পারলাম না। আজকে বয়ান নসিহত তো হইতেছে, আফসোস আজকে বয়ান আর আমল আমরা এক জায়গায় করতে পারতেছি না। কথা কন ঠিক না? বয়ানের জায়গা আছে, আর আমরা যে আগে সিগারেট খাতাম, বয়ান শুনেও সিগারেট খাই। কথা কন ঠিক না? আগে নামাজ পড়তাম না, এখনো নামাজ পড়ি না, ঠিক না? বয়ান শুনের পরে বড় একজন বক্তা, আমি ওই মাহফিলে বক্তা ছিলাম, আসার পর এই যে দাঁড়ায় পেশাব করতেছে, আবার আর একজন পেশাব করে টিস্যু ব্যবহার করছে, ঠিক পেশাব করে টিস্যু ব্যবহার করতে করতে যাচ্ছে, আর এলাকাতে সিগারেট টানতে দিচ্ছে। তো বয়ান আর আমল আমরা এক জায়গা করতে পারতেছি, এটা আমাদের আফসোস। কথা কন ঠিক না? তো যাও, আমি আর কথা বাড়াবো না। এই এলাকাবাসী এখনো যারা রাস্তাঘাট, দোকান পাশার এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, সবাই জান্নাতের বাগিচার ভিতরে চলে আসে। লা ইলাহা
আল্লাহ